হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মিতু কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি সজনে ডাঁটা দিয়ে একটা রেসিপি করব। তো দেখুন, এখানে মশলা হিসেবে আমি কালো সর্ষে, সাদা সর্ষে আর কিন্তু কাঁচা জিরে নিয়েছি। আর সবজি আমি এখানে সজনে ডাঁটা, আলু আর গাজর, এটা কিন্তু ডাঁটার মতো একটু লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। প্রথমে কিন্তু এটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে সুন্দর হালকা লাল করে ভেজে নেব। তো সবজিটা একটু ভেজে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি বেশ খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব। সজনাটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো বন্ধুরা, আমার কিন্তু এটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। তো দেখুন, আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এটা পেঁয়াজ কুচাটা কিন্তু হালকা লাল করে ভেজে নেব। দেখুন, আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে। তো এর ভিতরে আমার যে বেটে রাখা মশলাটা ছিল, ওই সর্ষে তারপরে কাঁচা জিরা, এটা দিয়ে দেব। এটা দিয়ে আমি কিন্তু বেশ খানিকক্ষণ কষিয়ে নিব। তো বন্ধুরা, সজনে ডাঁটা কিন্তু আমার খুবই পছন্দ। আর আমি আজকে যেভাবে রান্না করছি, এভাবে রান্না করলে কিন্তু সত্যি অনেক বেশি মজা হয়। তো আমি এর ভিতরে কিন্তু গুঁড়ো মশলা বেশি দিইনি, শুধু হালকা লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়েছি। আর এখানে আমি 3-4টা কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিয়েছি। তো মশলা থেকে তেল উঠে আসছে, আমার মশলা কষানো হয়ে গেছে। এর ভিতরে কিন্তু আমি সবজিটা এখন দিয়ে সবজির সাথে মশলা দিয়ে আরও সুন্দর করে অনেকক্ষণ কষিয়ে নিব। বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমার পাশে থাকবেন। তো আমার কষানো হয়ে গেছে। এরপরে যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। অনেকটা বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এই যেহেতু সবজিটা ভাজাই আছে, তাই কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে না। আমি কিন্তু এটাকে বেশ ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করব। তো ঢাকা ওঠানোর পরে একটু নেড়েচেড়ে দেখলাম যে সবজিটা এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি, আর ঝোলটাও কিন্তু গাঢ় হয়নি। তাই বন্ধুরা, এটা কিন্তু আমি আবারও বেশ খানিকক্ষণ ঢেকে রান্না করব। তো দেখুন, আমার ঝোলটা কিন্তু অনেকটাই কমে আসছে, আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। সবজির ডাঁটাগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি মাছ হিসেবে নিয়েছি ছোট মাছ, মলমতি মাছ। এটা আমি ভেজে রেখেছিলাম। তো দেখুন, এটা দিয়ে আমি আজকে এই সবজিটা রান্না করব। বেশি নাড়াচাড়া করব না, যেহেতু ছোট মাছ ভেঙে যাবে। তো দেখুন, এটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে। তো নামানোর আগে আমি একটু সরষের তেল দেবো, তাহলে কিন্তু ঘ্রাণ আর স্বাদ দুটোই অনেক ভালো আসে। তো হালকা একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এটাকে ঢেকে দমে রেখে দেব। তাহলে কিন্তু এই ফ্লেভারটা সবজির মধ্যে চলে যাবে, আর খাওয়ার সময় বুঝতে পারবেন যে কতটা মজা আর কত সুন্দর ঘ্রাণ। তো দেখুন, আমি ঢেকে দিলাম। এখন কিন্তু আমি চুলাটা অফ করে দিব। তো বন্ধুরা, সজনে ডাঁটা যদি আপনারা এভাবে না খেয়ে থাকেন, তো এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখুন, আমার কিন্তু রান্না হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর দেখুন কালারটা কত সুন্দর আসছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আমার বাসার সবাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করেছে। তো অবশ্যই আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।